ভারত থেকে আসা উজানের ঢলের পানিতে প্লাবিত হয়েছে দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের 11টি জেলা। এতে করে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় অর্ধ কোটি মানুষ। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় সহ স্কুল কলেজের শিক্ষার্থীরা ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সহযোগিতার হাত বাড়িয়েছেন। কেউ আবার শহরের অলিগলিতে ঘুরে ত্রাণ সংগ্রহ করছেন, কেউ আবার সংগ্রহকৃত ত্রাণ বন্যা কবলিত এলাকায় পৌঁছাচ্ছেন। শিক্ষার্থীরা বলেন, ভারতে উজান থেকে আসা পানিতে বন্যা কবলিত হয়ে নিরুদান দুর্ভোগ পড়েছেন দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের মানুষ। অনেকে বসতভিটা হারিয়ে, কেউ আবার স্বজনহারাও হয়েছেন। জলাবদ্ধতা হয়ে ঝুঁকিতেই আছেন বহু মানুষ। বন্যাপীড়িত মানুষের এই দুর্দিনে তারা মানবিক সহায়তা করবেন। বিপর্যস্ত এলাকায় পানি পরবর্তী নিরাপদ আশ্রয়স্থল গঠনেও তারা কাজ করবে বলে জানান। একই সঙ্গে আন্তর্জাতিক নদীর ক্ষেত্রে পানির ন্যায্য অধিকার ও বন্টনের কার্যকরী ব্যবস্থা গ্রহণ সরকারের প্রতি আহ্বান জানান শিক্ষার্থীরা সংঘবদ্ধভাবে তহবিল সংগ্রহ করেন। তারা নগরীর বিভিন্ন বাজারে দোকানে গিয়ে জনগণের কাছে থেকে বনবাসীদের জন্য সাহায্য সংগ্রহ করেন। এতে অংশ নিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও। এতে টাকাসহ জামাকাপড়, খাবার ও হয়। কেন্দ্রের সঙ্গে সমন্বয় করে এই অর্থ যথাযথভাবে পৌঁছে দেওয়া হবে বলেও জানান তারা। আপনারা সকলে অবগত আছেন, বাংলাদেশের অনেক জেলা বন্যায় প্লাবিত, অনেক লাখ লাখ মানুষ। বরিশাল থেকে রায়হান ইসলাম, সজীবের তথ্যচিত্র নিয়ে বিস্তারিত। দূরে আমরা তাদের সাহায্যের জন্য চেষ্টা করি, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। যারা তাদেরকে সাহায্য করবেন, আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের দিন কঠিন মুসিবত থেকে আল্লাহ চাইলে তাদেরকে রক্ষা করবে। আমরা এই চিন্তা অনুযায়ী, এই সাধ্য অনুযায়ী শেষ চিন্তাটুকু নিয়ে আপনার আমাদের নগদ টাকা, কাপড় চোপড় আর এই যে আরেকটা চিপস আছে আর কি ভাই কি বরিশাল থেকে মানে সকালে দেখছিলাম তো রুমটা পরিষ্কার করতে হবে, তারপর ওই জায়গায় চালটা লই বইতে হইবে। এই যারো এই পিছনে এইগুলা অবস্থা কম তো হইছে না, এই ছোট তো এগুলা দেওয়া যাবে এক একজনের। ভাই এই যে আমার ধরো